তোমায় যে গল্পটা এখন শোনালাম সেটা তুমি আমায় লিখে দাও তো দেখি। কতবার বলবে? লিখেছি তো, অর্ধেকটা প্রায় হয়ে গেছে, দেখবে এখনই। ভাবছিলাম তুমি না লিখে শুধু শুধু বসে আছো। ইস, শুধু শুধু বসে থাকতে আমার বয়েই গেছে। নাও, গিন্নিমা পাঠিয়েছেন, খেয়ে নাও, খালি গেলাস নিয়ে যাব। রেখে দাও মাসি, পরে যখন হোক নিয়ে যাও। তাই হবে কোন, আমি এখন চলি। এসো। এখন কিছুক্ষণ বিশ্রাম নাও, শরবতটা খেয়ে নাও। জানো, আমি আর মা তোমার জ্ঞানের কথা ভাবি আর বলি, বাবাকেও বলতে শুনি। আচ্ছা অমুদা, পূর্ণিয়া যদি যেতেই হয় আর ওখানে গোড়াদির স্কুলে পড়তেই হয়, আমাকে ইংরাজিটা তো শিখতেই হবে। ওই বিষয়টা একটু শিখিয়ে দাও না আমায়। শেখাচ্ছি তো। আমাকেও পরের মাসে কলকাতায় চলে যেতে হবে, তুমিও চলে যাবে বাবা মায়ের সঙ্গে। আমাদের কি আর দেখা হবে না? তোমার মন খারাপ করবে না? সত্যি করে বলো তো অমুদা, তোমার করবে না মন খারাপ? আমি তো কেঁদে কেঁদে আকুল হব। আর তুমি? আমি হয়তো কাঁদবো না, তবে এই তবে বলে চুপ করলে আমার খারাপ লাগে। মনে হয় এই কথাটা না বললেও চলবে, তাই চুপ করে যাওয়া। আসলে নৌকোর কথা ভাবছি। কত যাত্রীকে নিয়ে তার পারাপার, সবাইকে একে একে নানান ঘাটে নামিয়ে তার শান্তি। যতক্ষণ বসে যাত্রীরা ততক্ষণই তো মুহূর্তের পাওয়া। আমাদের জীবন তরিকেও ঠিক সেরকমই ভেব, কষ্ট কম পাবেন। কত সুন্দর করে বললে অমুদা। এত সুন্দর করে বলা তুমি কার কাছে শিখলে গো? জ্ঞান ভাণ্ডারের কাছে, বইয়ের কাছে। তুমিও শিখবে। নাও, এবার ইংরেজি বইটা খোলো, অনেক বিশ্রাম হয়েছে।